বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা উচ্চারণ করছে। মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করে দিলের কান দেয়া গভীর মনোযোগ দিয়া কথাগুলো লক্ষ্য করে শুনবেন। ওই মাসেটা তার হাত থেকে যখন শিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল আর মা সেটা শিরুনিটা উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা উচ্চারণ করেছে। আচ্ছা আপনারা বলুন, মুসলমান যে কোনো কাজ শুরু করার সময় কার নাম নেয়া কাজটা করা উচিত? কার নাম নেয়া? ছাত্র ভাইয়ের একটু আওয়াজ দিয়ে এখন কার নাম? যে আল্লাহ আপনাকে ইজ্জতের মালিক, আপনাকে সৃষ্টি করছেন যে আল্লাহ, এই আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? তাহলে মাসেদা এবার শিরুনিটা উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা উচ্চারণ করছে। ফেরাউনের কন্যা সে ডাক দিয়া বলে, এ মাসেদা শিরুনিটা মাটি থেকে উঠাইছো ভালো কথা, তবে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা তুমি কেন উচ্চারণ করলে? মাসেদা গো, এই শব্দটা তুমি কিসের উচ্চারণ করলে? এই কথা বলার পরে মাসেদা ডাক দিয়া বলেন, এ ফেরাউনের কন্যা, আমি যে আল্লাহর প্রতি গোপনে গোপনে ঈমান এনেছি, লুকাইয়া লুকাইয়া যে আল্লাহরে বিশ্বাস করেছি, মানুষের ভিতরে ভিতরে যেই জিনিসটা থাকে ওই জিনিসটা এমনি বাহিরে প্রকাশ হয়ে যায়। এমনি মার সাথে ডাক দেওয়া বলে, এ ফেরাউনের কন্যা, আমি যেহেতু আমার আল্লাহকে রব বলে স্বীকার করেছি, এই জন্য আমার আল্লাহর নামটা অনিচ্ছাকৃতভাবে বাইর হয়ে গেছে। এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, এ মাসেদা, যদি তুমি মিশরের জমিনে থাকো, আমার আব্বা ফেরাউনকে রব না মাইনা তুমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। এ মাসেদা, যদি তুমি তোমার আল্লাহর প্রতি যদি ঈমান আনো আর আমার আব্বা যদি ওই খবরটা জানতে পারে, মাসেদা গো, আমার আব্বা তোমারে মৃত্যুদণ্ড দিয়ে দিবি। মাসেদা ডাক দিয়ে বলে, এ ফেরাউনের কন্যা, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর জন্য যদি মরতে হয়, আল্লাহ যদি কোন সিস্টেম মতে আবার জীবিত করে, আবারও যদি ফেরাউন আমাকে মরণ দে, একবার আর দুইবার নয়, এইভাবে করে যদি 1000 বার যদি ফেরাউন আমাকে মৃত্যুদণ্ড দে, 1000 বার মরতে রাজি আছি। এরপরেও মাসেদা আল্লাহর কালিমা ছাড়তে রাজি হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাসেদা বলেন, মৃত্যু হতে রাজি আছি, 1000 বার মরতে রাজি আছি, এরপরেও ঈমান ছাড়তে কখনো রাজি হব না। ফেরাউনের ছোট্ট মেয়ে এবার দৌড়ে গেল ফেরাউনের কাছে গিয়ে বলে, ও আব্বাজান, আমাদের বাড়িতে থাকে মাসেদা তার নাম, কিন্তু মাসেদা আপনাকে রব না মাইনা আল্লাহর প্রতি মাসেদা ঈমান এনেছে। ও আব্বাজান, তাহলে মাসেদার কি শাস্তি হতে পারে? আবার ফেরাউন বলে, এই আমার
আমার কন্যা আমার দাসী মাসেদা যদি ঈমান এইভাবে আল্লাহর প্রতি আনে, অন্য মানুষে যদি এই খবরটা জানতে পারে, তাহলে আমার তো এখানে সমস্যা হয়ে যাবে। ওই খবর শুনে এবার ফেরাউন দৌড়াইয়া মাসেদার কাছে আসে। মাসেদাকে জিজ্ঞাসা করে, মাসেদা গো, তুমি কি আসলে সত্যি আল্লাহর প্রতি ঈমান এনেছো? মিশরের জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষগুলো আমি ফেরাউনকে রব বলে না মাইনা মিশরের জমিনে দেখি। এবার মাসেদা বলেন, এ ফেরাউন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমান আনলে এটা গোপন রাখতে পারে না কোনো মানুষ, এটা গোপন রাখার কোন জিনিস না। এমনি ফেরাউন বলেন, এ মাসেদা, যদি তুমি ঈমান না ছাড়ো আর আমি ফেরাউনকে যদি রব না মানো, মাসেদা রে, তোমাকে এখনোই মৃত্যুদণ্ড দেওয়া হবে। মাসেদা বলে, রে ফেরাউন, আল্লাহর প্রতি ঈমান রাখতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি মাসেদা মরতে রাজি, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছাড়তে এক মুহূর্তের জন্য মাসেদা রাজি হবে না। মাসেদা সে বলল, ফেরাউন, মৃত্যু হতে রাজি আছি, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছাড়তে রাজি না। ফেরাউন তখন কি করলো? মাসেদাকে মৃত্যু দেওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করলো। ফেরাউনের জামানায়, এই কথা বলো না, ফেরাউনের জামানায় যে ফেরাউনের প্রতি ঈমান না আনতো, তাকে বড় ডেকচিতে তেল গরম কইরা এই গরম তেলের মধ্যে এই মানুষগুলাকে ছাইরা হত্যা করত। নাউজুবিল্লাহ। ফেরাউন এই সিদ্ধান্ত গ্রহণ করলো, বড় ডেকচির মধ্যে তেল গরম করতে শুরু করলো। আর মাসেদার দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তানকেও গরম তেলের মধ্যে হত্যা করা হবে। একটা বাচ্চার বয়স হয়তো 6-7 বছর, 4-5 বছর হবে। ছোট বাচ্চাটা মাসেদার কুলে থাকে, এই দুইটা বাচ্চা সহ মাসেদাকে হত্যা করা হবে। মুসলমান ভাইয়ের আমার, এবার ফেরাউন গরম তেল করে মাসেদার বড় সন্তানটাকে নিয়া এই গরম তেলের মধ্যে, উত্তপ্ত গরম তেলের মধ্যে বড় বাচ্চাটাকে ছাইরা দিছে। গরম তেলের মধ্যে ওই মাসেদার বড় সন্তানটাকে মার সামনে যখন সন্তানটাকে হত্যা করা হয়, মাসেদা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, এই কষ্ট একজন মা জীবিত থাকতে কোনোদিন সহ্য করতে পারে না। এবার ফেরাউন বলেন, এ মাসেদা, যদি তুমি আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি যদি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে এখনই বাঁচায় দেওয়া হবে। মাসেদা কয়, না ফেরাউন রে, এইভাবে যদি আল্লাহ আমাকে আরো সন্তান দিত, আরো সন্তান আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতাম। এবার ফেরাউন ওই মাসেদার যেই বাচ্চাটা কুলের মধ্যে ছিল, ওই বাচ্চাটাকে নিয়েও যখন গরম তেলের মধ্যে ছাইরা দিল, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, আর বাচ্চাটা একটা মাছের মতো বোনা মাছ বাজে হয়ে গেল। মাসেদা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, মানুষের কলিজায় যদি ছুরি দিয়ে আঘাত করা হয়, এরপরেও সহ্য করতে পারে, কিন্তু আমি মা হইয়া আমার দুইটা সন্তানকে গরম তেলের মধ্যে দেওয়া হত্যা করেছো, এই বিষয়টা আমি মাসেদা সহ্য করতে পারি না। এবার মাসেদা আরো চিৎকার করে কান্না যখন শুরু করলো, ফেরাউন কয়, মাসেদা,
মৃত্যুর আগে কি তোমার কোনো কিছু চাওয়া পাওয়া আছে নাকি? মার্শেদা কয়, ফেরাউন, আমার একটা দরখাস্ত তোমার কাছে আছে। ফেরাউন, আমার মৃত্যুর পরে আমার দুইটা বাচ্চা সহ আমাকে এক জায়গার মধ্যে আমার দুই সন্তান এবং আমি মার্শেদা সহ তিনজনকে এক কবরস্থানে রাখতে হবে। এবার ফেরাউন বলে, এ মার্শেদা, ওই জিনিসটা যদি হয় আরো ভালো হবে। তিনটা কবর করার চাইতে একটা কবর আরো বেশি ভালো হবে। এই অনুরোধে এবার ফেরাউন একটা কবর খনন করেছে। মার্শেদার ইন্তেকালের পরে মার্শেদার দুইটি সন্তান আর মার্শেদা ওই তিনজনকে এক কবরে রাখছে। রাখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় সফরের উদ্দেশ্যে রওনা করেছে। এরপরে দেখে মার্শেদার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে, জান্নাতের কাছাকাছি মনে হয় চলে এসেছি। জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এখনো জান্নাত বহু দূরে আছে, জান্নাত এখনো অনেক দূরে আছে। এবার নবীজি বলতেছে, জান্নাতের সুঘ্রাণ আমার কানে আইসা আমার নাকের মধ্যে লাগতেছে। এবার জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে মার্শেদা এবং তার দুই সন্তানকে একটা কবরের মধ্যে ফেরাউন শহীদ করে তাদের তিনজনকে একটা কবরের মধ্যে শোয়ায়া রাখছে। আমার আল্লাহ ওই মার্শেদার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির করে দিছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই ঘ্রাণ কতদিন থাকবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘ্রাণ শুধুমাত্র আজকে নয়, কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণ এই কবর থেকে আসতেই থাকবে, কোনদিন বন্ধ হবে না। মুসলমান ভাইরা আমার, পরিষ্কার কথা হলো, এই দিনের জন্য শুধু মার্শেদা নয়, এই দিনের জন্য আরো অনেক মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। এই সেই দিন, যেই দিনের জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় বিষ পান করে শাহাদাত বরণ করতে হয়েছে। এই সেই দিন, যেই দিনের জন্য আকাবিরে দারুল উলুমকে কুরবানি পেশ করতে হয়েছে। এই দিনের জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে এলান করতে হয়েছে আইয়ুব খানের মোকাবেলায়। এরপরে এই দিনের জন্য তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহিকে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতে হয়েছে। এই জামানায়ও আলেমদেরকে দিনের পর দিন কারাগারের মধ্যে জেল কাটতে হয়েছে। এই দিনের উপরে অটল অবিচল থাকলে আমাদেরকেও কষ্ট করতে হবে। এই জন্য এই দিনের উপরে যদি ঝড় তুফান আঘাত আসে, এই দিনের প্রতি কারা কারা থাকার জন্য প্রস্তুত আছে? দুটা হাত তুলেন, আল্লাহু আকবার।